প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজ আবার আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গণিত ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুজিত কুমার বারোই, সিনিয়র শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়। তো দেখো, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটিতে কি রয়েছে? প্রথমে এগুলি সবই কয়েন, পয়সা। তো প্রথমে কম, তারপরে বেশি, তারপরে বেশি, তারপরে এরকম আস্তে আস্তে বাড়তেছে। তার মানে হলো আমাদের এখানে পয়সা আগে কম ছিল, তারপরে আস্তে 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 কিন্তু বাড়তেছে, তাই না? আমাদের পয়সা বাড়তেছে, অর্থাৎ বাড়ছে কিভাবে? আমরা যদি আমাদের টাকা পয়সা ঘরে রেখে দিই তাহলে কিন্তু বাড়বে না। আমাদের কিন্তু টাকা পয়সাগুলো যদি ব্যাংকে রেখে দিই তাহলে বাড়বে। বাড়তে বাড়তে দেখো একটা পর্যায়ে আমাদের অনেকগুলো বেড়েছে। আবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 500 টাকার নোট, তাই না? একটা 500 টাকার নোট দেখতে পাচ্ছি। এখন দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখন ওই টাকাটিকে যদি আমরা বিভিন্ন ভাবে ইনভেস্ট করি তাহলে দেখো অনেকগুলো টাকা পেয়েছি। তাহলে আমরা দেখলাম যে টাকা যদি আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করি বা খাটাই তাহলে কিন্তু কম টাকা থেকে আমাদের বেশি টাকায় পরিণত হয়। তাহলে আজকে আমাদের বিষয়টা কি হবে? দেখো, বিষয়টা হলো মুনাফা। অর্থাৎ কিছু টাকা বিনিয়োগ করে তুমি যদি আরো বেশি টাকা অর্জন করতে পারো সেটাকেই বলা হয় মুনাফা। তাহলে আজকের বিষয় হলো আমাদের মুনাফা। তো মুনাফা, এখানে আমরা এই অধ্যায়টি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা দেখো অধ্যায় শেষে আমরা কি কি বিষয় আমরা শিক্ষা লাভ করতে পারবো বা জ্ঞান অর্জন করতে পারবো। আসলে এখানে তোমাদের জন্য আমি লিখে রেখেছি বিষয়গুলো, যে মুনাফা কি তা বলতে পারবে। মুনাফা কি আমরা তো বললাম যে কিছু টাকা বিনিয়োগ করে তুমি যেভাবেই বিনিয়োগ করো, ব্যবসা করো বা ব্যাংকে রাখো, তাহলে তুমি ব্যাংকে রাখলে একটা নির্দিষ্ট সময় পর তোমাকে কিছু বেশি টাকা দেবে, সেই বেশি টাকাটাই হলো মুনাফা। অথবা তুমি যদি ব্যবসা করো তাহলে ব্যবসায় তুমি মুনাফা করতে পারো। সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে তোমরা। চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তারপরে ব্যাংকের হিসাব বিবরণী বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে। তো আমরা দেখি, তাহলে আমরা পাঠে চলে যাই। তো আমরা অনুশীলনী, এখানে দুই অনুশীলনী দুইটা ভাগে বিভক্ত। একটা হলো 2.1 আর একটি হলো 2.2। আমরা 2.1 এর আগে একটি ক্লাস নিয়েছিলাম। সে পূর্বের ক্লাসে কিন্তু আমরা এই 8 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই 8 নম্বর অঙ্ক পর্যন্ত আমি কিন্তু তোমাদের আগের ক্লাসটিতে অঙ্ক করেছিলাম। তো এই পর্যায়ে আমরা বোর্ডে দেখো কিছু অঙ্ক তোলা আছে। আমরা 10 নম্বর, তারপরে 14 নম্বর, 17 নম্বর এই অঙ্কগুলো আমরা আজকে করার চেষ্টা করব। তো তোমরা খাতা কলম রেডি করো, আমি শুরু করে দিচ্ছি। 10 নম্বর অঙ্কটিতে কি আছে একটু পড়ে দেখো তোমরা। 10 নম্বর অঙ্কটিতে রয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো আমরা বোর্ডে শুরু করি আজকে অঙ্কগুলো করার। দেখি, দেখো এখানে রয়েছে শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ প্রথম স্টেজে আমাদের যে হারটি বের করতে হবে, তাই না? আমাদেরকে হারটি বের করতে হবে। তো এখানে কি কি আছে দেখো, 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। এখানে কিন্তু আমাদের মূলধন দেয়া নেই, তাহলে আমাদের মূলধনটা ধরে নিতে হবে। তো লেখো 10 নম্বরে লেখা যাবে
মনে করি মূলধন বা আসল পি টাকা তাহলে 6 বছরে প্রথম সময়টা কি ছিল দেখো, তোমরা দেখো বলছে যে 6 বছর, তাহলে 6 বছরের মুনাফা মূলধনকে আমরা কিন্তু এই দ্বারা প্রকাশ করি। তাহলে 6 বছরে দেখো, তাহলে 6 বছরে উহা এ হলে এ হবে, এই এর ভিতরে কিন্তু কি হবে, এই এ হবে, যদি এ হয় তাহলে এ সমান সমান কি হবে দেখো, এটা আসলে 2p হবে, দ্বিগুণ যেহেতু বলেছে তাহলে কিন্তু 2p হবে। সময় কত এখানে দেখো, সময় হচ্ছে, সময়কে আমরা n দ্বারা প্রকাশ করি, n সমান সমান 6। এখন দেখো এটা হলো এ হলো মুনাফা আর আসল, তাহলে আমাদের এখানে মুনাফাটি কত, সুতরাং মুনাফা আই সমান সমান কত, তোমার এ বিয়োগ পি, এ হলো 2p বিয়োগ হলো পি সমান সমান পি। তাহলে মুনাফার হার কত, তো লিখি আমরা এখানে মুনাফার হার আর সমান হোয়াট, তো আমরা কিন্তু সূত্র জানি, আমরা সূত্র শিখেছি প্রথমেই, তো আমরা জানি দেখো যে আমরা জানি আই সমান পি এন আর, তো পি এন আর যদি এই পাশে আনি তাহলে কি দাঁড়ায় দেখো, পি এন আর সমান আই, তো আমাদের আর এর মান বের করতে হবে, তো আর যদি বাম পাশে রাখি, আর সমান সমান আই বাই পি এন, তো এখন আমরা মান বসিয়ে দিই, দেখো আই এর মান ছিল কত, আই এর মান কিন্তু পি, আর নিচে হলো পি আছে, আর এন হলো কত 6 ইনটু 6, এই পি আর এই পি কাটি, আর ইকুয়াল টু 1/6, উপরে যদি কিছু না থাকে তাহলে কিন্তু 1 দিতে হবে। তাহলে মুনাফার হার কিন্তু এটাই হলো, মুনাফার হার কি মানে এখানে কিন্তু আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে কিন্তু 100 দিয়ে উভয় পক্ষকে গুণ করে তারপরে এই জিনিসটি কি করতে হবে, অর্থাৎ লগ্নভাগকে 100 দিয়ে গুণ করে নিচের 100 কে কিন্তু ই করা যাবে না। তো সেটা যদি আমরা করি, পার্সেন্টেজ যদি বের করি দেখো, এটাকে আমরা এইভাবে যদি লিখি 1 গুণ 100 ভাগ 6 গুণ 100, তো আমরা আসলে এটি না করলেও এখানে অসুবিধা নেই, তারপরও করি দেখো 3 দুগুণ 6, আবার এখানে আছে কত, যদি 2 দিয়ে কাটি 50 সমান 50/3%, এই 100টির জন্য পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, 50/3%। এখন দেখো এখানে বলছে যে হারে বলছে না, তো যে হার মানে 50/3 হার। তো এখন এখানে দ্বিতীয় স্টেজে কি বলেছে দেখো, দ্বিতীয় স্টেজে বলেছে সেই হারে, বলছে যে সেই হারে কত টাকা, 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। তো দ্বিতীয় স্টেজে আমরা দেখো, তোমাদের হয়তো এতক্ষণে অঙ্কটি তুলে ফেলেছো, তো আমরা উপরে মুছে ফেলি, এই হারটি কিন্তু লাগবে আমাদের। তো 100 টাকায় 1 বছরে মুনাফা হয় এত টাকা, তো এখানে কিন্তু আছে কত, এখানে কিন্তু আমার আছে 4 বছর, তাহলে 4 বছর কত হবে সেটি আমরা বের করব। তাহলে লিখব যে 100 টাকার 1 বছরের
কত 50/3 টাকা। দেখো পার্সেন্ট কিন্তু এখানে 100 হয়ে গেছে। 50 কালি হয়তো একটু কম হয়ে গেছে, এটা দেখি 50/3 টাকা। তো 100 টাকার 4 বছরের মুনাফা কত হবে? 50 গুণ 4 ভাগ হলো 3 সমান সমান 4 পাঁচা 20 অর্থাৎ 200/3 টাকা। তো এই 200/3 টাকা যদি মুনাফা হয় তাহলে আমাদের আসল ছিল কত? আসল ছিল 100 টাকা। তাহলে মুনাফা আসল কত? সুতরাং মুনাফা আসল এখানে আমরা লিখতে পারি, সুতরাং মুনাফা আসল হলো 100 যোগ 200/3 টাকা। এখানে আমরা যদি লসাগু করি 3 হবে, 300 প্লাস 200 টাকা সমান 3 এর 2 500/3 টাকা। দেখো এখানে 500/3 টাকা কি মুনাফা আসল। তো এই ক্ষেত্রে আমাদের আসল ছিল কত? আসল ছিল কিন্তু 100। তো আমাদের অঙ্কেতে দেয়া আছে মুনাফা আসল দেয়া আছে, তাহলে আসল বের করতে হবে। তো পাটিগণিতের একটা নিয়ম আছে, ওই নিয়মে যে জিনিসটি বের করতে হবে সেই জিনিসটি কিন্তু অবশ্যই ডান পাশে রাখতে হবে। তো এখন আমরা এখান থেকে লিখব, দেখো মুনাফা আসল 500/3 টাকা হলে আসল কত? আসল হলে 100 টাকা। দেখো আমরা নিচের অংশটি আর লাগবে না, এটি দিয়ে মুছতে পারি। দেখো মুনাফা আসল 500/3 টাকা হলে 3 টাকা হলে আসল কত? আসল ছিল আমাদের 100 টাকা। মুনাফা আসল 500/3 টাকা হলে আসল ছিল 100 টাকা। মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কম হবে। তো আসল কম হলে এটা দ্বারা আসলে ভাগ হবে। ভাগ মানে কি? আবার উল্টে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3টি উপরে চলে যাবে আর 500টি নিচে চলে আসবে, অর্থাৎ 100 গুণ 3 ভাগ হলো 500। তো এবারে আমরা যদি এখানে আমাদের একটা কিন্তু মুনাফা আসল দেয়া আছে বইতে, দেখেছো তোমরা যে মুনাফা আসল কত আছে এখানে দেখেছো? 2050 টাকা। 2050 টাকা যদি হয় তাহলে আসল কত? সুতরাং মুনাফা আসল 2050 টাকা হলে আসল হবে 100 গুণ 3 গুণ 2050 ভাগ 500। এখন দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা যায়, আর 5 দ্বারা যদি ওটাকে কাটতে হয় তাহলে 4 5 20, 5 কে 5 0। তো কত হলো? 3 0 1230। দেখো 3 0 0, 3 1 কে 3, 3 0 12, অর্থাৎ 1230 টাকা যদি তুমি ওই আগে যে মুনাফার হার ছিল সেই হারে 4 বছর বিনিয়োগ করো, 4 বছর বিনিয়োগ করার পরেই কিন্তু তুমি 2050 টাকা পাবে। তো উত্তর আমরা লিখব, উত্তর 1230 টাকা। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো অঙ্কটি তুলে ফেলো। তারপরে আমাদের করার কথা ছিল কত নাম্বার মনে আছে তোমাদের? দেখি, তারপরে আমরা করব আসলে 13 নম্বর অঙ্কটি করব। তো 13 নম্বর করি, তোমরা হয়তো এতক্ষণে তুলে ফেলছো। তো ঠিক আছে, আমরা মুছে ফেললাম।
13 নম্বর একটু পড়ি। কোন আসল 3 বছরে মুনাফা আসলে যদি 1578 টাকা হয় এবং 5 বছরে যদি মুনাফা আসলে 1830 টাকা হয়, তাহলে আসলে ছিল কত আর মুনাফার হারে ছিল কত? এখানে দুটো জিনিস চেয়েছে। এখানে দেখো আমরা যে টাইমটা বেশি, এখানে কিন্তু উভয় ক্ষেত্রে আসলে একই, শুধু টাইমের ডিফারেন্স। যেখানে টাইমটি বেশি সেই জিনিসটি কি আমরা উপরে লিখব। তাহলে প্রথমে লিখব আমরা আসল প্লাস 5 বছরের মুনাফা। কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক। এখন 13 নম্বরে আমরা লিখতে পারি, দেখো আসল প্লাস 5 বছরের মুনাফা সমান কত ছিল? ছিল, দেখো বইতে লেখা আছে 1830 টাকা। 1830 টাকা। তো তারপরে আবার আরেকটা অপশন ছিল, প্রথমে দেখো আসল প্লাস এখানে আছে কত? আছে 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা সমান কত ছিল? দেখো এখানে রয়েছে 1578 সমান আমরা লিখবো 1578 টাকা। তো আমরা যদি এই ক্ষেত্রে এখন বিয়োগ করে দিই, দেখো বিয়োগ করে দিলে দেখো উভয় ক্ষেত্রে তো আসল সমান, তো এখানে আমাদের সাইন চেঞ্জ হয়ে যায় আসলে বিয়োগ করলে। এখানে লেখো বিয়োগ করে এই আসল আর এসব কাটা যাবে, থাকবে কি দেখো 5 বছরের মুনাফা থেকে যদি 3 বছরের মুনাফা বাদ যায় তাহলে থাকবে 2 বছরের মুনাফা। দেখো 2 বছরের মুনাফা কত বিয়োগ করলে কত হয়? দেখো 8 আছে কত? 10 হবে, 2 হলে হাতে হলো 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 13 হবে, 8 5 13 হাতে 1, 5 আর 6 আর 2 8। 2 বছরে এখানে যে আসলটি ছিল ওই আসলে 2 বছরের মুনাফা হবে এত টাকা। এখন দেখো আমাদের প্রথম ক্ষেত্রে আছে 5 বছর, দ্বিতীয় ক্ষেত্রে আছে 3 বছর। তো আমরা যদি 5 বছরের মুনাফা বের করে এই প্রথম থেকে বাদ দেই তাহলে কিন্তু আমরা আসল পাবো, অথবা যদি 3 বছরের মুনাফা বের করি তাহলে আমরা এই দ্বিতীয়টা থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা আসল পেয়ে যাব। তো লেখো 1 বছরের মুনাফা কি হবে? 2 বছরের তুলনায় কম, এজন্য ভাগ হবে। 252 ভাগ হলো 2। সুতরাং 3 বছরের মুনাফা, আমরা 3 বছর লিখেছি, তোমরা কিন্তু ইচ্ছা করলে 5 বছর করতে পারো, একই রেজাল্ট আসবে, তাতে কোনো রেজাল্টে কোনো চেঞ্জ হবে না। তো 2 5 2 গুণ 3 ভাগ হলো 2। এখন 2 দিয়ে যদি এটাকে কাটা হয়, দেখো 12 দুগুণ 24, 6 দুগুণ 12 কাটা যায়, 3 6 18 18 হলো 1, 3 12 37 একে 37 টাকা। তো 378 টাকা হলো আমাদের মুনাফা। তো এখন যদি এখান থেকে আমরা 3 বছরের মুনাফা বাদ দিই তাহলে কিন্তু আসল পেয়ে যাব। তাহলে আমরা লিখব কি? সুতরাং আসল সমান 1578 মাইনাস 378। তোমরা এই জিনিসটি কিন্তু পুরো লিখে আসল প্লাস 3 বছরের মুনাফা এত, তারপরে মাইনাস করব আসল, তাতেও হয়। আবার আমি একটু সংক্ষেপে বললাম, ডাইরেক্ট এখান থেকে মাইনাস করে দিলাম। এখন দেখো যেহেতু আমি 3 বছরের মুনাফা বের করেছি এজন্য কিন্তু দ্বিতীয়টা থেকে বিয়োগ করে লাগছে, কিন্তু যদি আমি 5 বছরের মুনাফা বের করতাম তাহলে আমি কিন্তু 1830 থেকে মাইনাস করতাম। তো দেখো 8 আর 8 মিলে যায় 0 পরে, 7 আর 7 মিলে যায় 0 পরে, 3 আসে কত হলে 5 হবে, 2 হলে হাতে কিছু না 1, এত টাকা। তাহলে কিন্তু আমি কি পেলাম? দেখো আমি আসল পেয়েছি, মুনাফা পেয়েছি।
এখন কিন্তু বলছে হার, শুধু মুনাফাই আমাদের চাইনি, এখানে কিন্তু আসল ও মুনাফার হার বের করতে বলছে। তাহলে এখন আমরা লিখবো যে 1200 টাকায় 3 বছরের মুনাফা এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। আমরা সূত্রের মাধ্যমেও করতে পারি, আবার ঐকিক নিয়মেও করতে পারি। এবার লিখি আমরা, দেখো 1200 টাকায় 3 বছরে মুনাফা হয় কত টাকা, 378 টাকা, তাই না? 378 টাকা। তো 1 টাকায় 1 বছরের নিঃসন্দেহে কম হবে, তাহলে কত হবে, 378 বাই কত, 1200। এর পরের লাইনটি একটু জটিল হয়ে গেল আমাদের জন্য। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা 1 টাকার থেকে যেহেতু আমার 100 টাকা বেশি, এই জন্য আমাদের কিন্তু, আচ্ছা আমরা একটা কাজ করি, এই অংশটি আমরা উপরে তুলে ফেলি, তোমাদের হয়তো দেখতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি এই অংশটুকুই উপরে তুলে ফেলি। পুরো অংশটা কিন্তু তোমরা দুইবার লিখবে না, এই পুরো অংশটাকে আমি উপরে লিখি, দেখো 1200 টাকায় কয় বছরে, 3 বছরে, 3 বছরে মুনাফা হয় কত টাকা, 378 টাকা, 378 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে, তো দেখো 1200 টাকা থেকে যেহেতু 1 টাকা কম, তাহলে মুনাফা কিন্তু কম হবে, আবার টাইমও কম, এজন্য আরো কম, অর্থাৎ এই দুটো জিনিস দিয়ে আমাদের ওই 378 কে ভাগ দিতে হবে। তো 378 ভাগ 1200 গুণ 3, এত টাকা। তো আমাদের হার যদি বলে, হার মানে কি, 100 টাকার 1 বছরের মুনাফা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে, 378 গুণ 100 ভাগ 1200 গুণ 3। আমরা নিচের জিনিসগুলোকে আমরা মুছে ফেলি। আমাদের কিন্তু মনে রাখতে হবে, আসল কিন্তু চেয়েছে, আসল কিন্তু 1200 টাকা, মনে রাখবা। এবারে আমরা কাটাকাটি করি, দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যায়, 3 দ্বারা যদি এটাকে কাটি, তাহলে 3 কে 3 একবার যাবে, 7 এর ভিতরে যাবে 2 বার, থাকবে 1, 3 6 18। 12 দিয়ে যদি এটাকে কাটি, 12 দিয়ে তো সরাসরি কাটা যাবে না, একটু সমস্যা আছে, কাটতেও পারি। এবার দেখো আমরা যদি 2 দিয়ে কাটি প্রথমে, বা 6 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 6 30 হয়। তো রইল কত, দেখো 21/2 সমান সমান কি জানো, 10.50 ভাগ করলে এটা হয় কিন্তু। তো এই জিনিসটি 10.50 মানে কি, দশমিক তো হয়তো তোমরা বুঝতে পারতেছো না। এই টাকাটা হলো 100 টাকার 1 বছরের মুনাফা, অর্থাৎ এটাকেই বলা হয় মুনাফার হার। তাহলে অঙ্কটিতে দুটো উত্তর চেয়েছিল আমাদের, দেখো উত্তর লিখবো কত, উত্তর আসল ছিল 1200 টাকা, 1200 টাকা, আর মুনাফার হার আর 10.50%। দশমিক হবে এখানে। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং একই সাথে তুলতে পেরেছো। তো তারপরে আমাদের আরো অঙ্ক আছে, দেখো যে অঙ্কগুলো বেশি আসে বোর্ডে,
আমি কিন্তু সেই অঙ্কগুলোই করছি, তোমরা কিন্তু বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস বারবার করবে। আর এভাবে কিন্তু প্রত্যেকটি অঙ্ক তোমাদের হয়তো করাই দেওয়া যাবে না, আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব আর বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো এবারে আমরা করব 17 নম্বর। মুছে দিবি। সতেরো নম্বর অঙ্কটিতে একটু পড়ে নেওয়া আগে। কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা, একটা নির্দিষ্ট টাইম দিয়ে আছে 5,600 টাকা, এবং মুনাফা আসলের 2/5 যদি হয় তাহলে মুনাফা বার্ষিক যদি 8 টাকা হয় তাহলে সময় নির্ণয় করতে হবে। এখানে আমাদের সময় নির্ণয় করতে হবে। তো আমাদের এই ধরনের ভগ্নাংশ আকারে যদি থাকে, ভগ্নাংশ আকারে থাকলে আমরা কি করব জানো, আমরা নিচের জিনিসটিকে আমরা আসল ধরবো আর উপরের জিনিসটিকে মুনাফা ধরবো। তো আমরা লিখবো যে মনে করি, দেখো মনে করি আসল, আমাদের নিচের সংখ্যাটি কত ছিল, নিচের সংখ্যাটি ছিল 5, তাহলে আমরা 5 ক ধরি, শুধু 5 কে তো ধরা যায় না, 5 ক টাকা যদি হয় তাহলে 5 ক টাকা যদি হয় তাহলে মুনাফা হবে, উপরে ছিল কত, উপরে ছিল 2, তাহলে 2 ক টাকা। তো তাহলে দেখো, তাহলে মুনাফা হলো কত, 2 ক টাকা। তো এটা যদি আসল হয়, এটা যদি মুনাফা হয়, তাহলে মুনাফা আসলে কত দাঁড়াবে, এই দুটো যোগ করব। সুতরাং মুনাফা আসল, সুতরাং মুনাফা আসল হবে 5 ক প্লাস 2 ক টাকা বা 60 ক টাকা। বুঝতে পেরেছো তো এই পর্যন্ত, যে আমি এই ধরনের যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে নিচেরটির সাথে একটি চলক ধরে ওটাকে আমরা আসল ধরবো, আর উপরটাকে ওই একই চলক ধরবো উপরটার সাথে, ওটা হবে মুনাফা। তো দুটো যোগ করলাম আসল আর মুনাফা, তাহলে হবে কত, মুনাফা আসল। মুনাফা আসল হলো কত, 7 ক টাকা। তো আমাদের বইতে কিন্তু একটি মুনাফা আসল দেওয়া আছে কত, 5,600 টাকা। তো এখান থেকে আমরা লিখবো যে মুনাফা আসল যদি 7 ক হয় তাহলে আসল হলো 5 ক টাকা। লেখো মুনাফা আসল, মুনাফা আসল 7 ক টাকা হলে আসল কত, আসল কিন্তু 5 ক, ওই উপরে আছে 5 ক টাকা, 5 ক টাকা। তো মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল হবে কত, দেখো 5 ক বাই 7 ক টাকা। তো মুনাফা আসল আমার আছে কত, 5,600 টাকা। মুনাফা আসল যদি 5,600 টাকা হয় তাহলে আসল দাঁড়াবে কত, দেখো 5 ক ইনটু 5,600 ভাগ হলো 7 ক। তো এই ক আর এই ক কাটা যাবে, 7 দ্বারা যদি 56 কে ভাগ দাও, 7 এ 8 এ 56, 8 বার আর দুটো জিরো থেকে যায়। এখন যদি গুণ করো 5 এ 8 40, অর্থাৎ 4,000 টাকা। তো আমরা আসল পেয়ে গেলাম 4,000 টাকা। এখন আমরা কি করব, এখন আমরা মুনাফা বের করব। যেহেতু মুনাফা আসল ছিল 5,600, এই 5,600 থেকে যদি আমি 4,000 মাইনাস করি তাহলে যে জিনিসটি থাকবে সেটাই কিন্তু আমাদের কি হবে, সেটাই কিন্তু আমাদের মুনাফা। তো লেখো এখানে লিখতে পারি আমরা, সুতরাং মুনাফা
সমান 5600 মাইনাস 4000 টাকা সমান সমান কত দেখো 1600 টাকা। 1600 টাকা। এই নিচের লাইনটি হয়তো নিচে তোমাদের হয়তো নিচের এই জিনিসটুকু তোমরা দেখতে পারোনি, তো আমি উপরে লিখি। তো ওই জিনিসটি পুরোটাই আমরা উপরে লিখি, অনেক ক্ষেত্রে দেখা যায় না নিচে লিখলে। সুতরাং মুনাফা আসল ছিল কত 5600, মাইনাস হবে আসল আমরা এইমাত্র বের করলাম কত 4000 টাকা। তো এখান থেকে 4000 মাইনাস করি এত টাকা সমান সমান কত হবে 1600 টাকা। এই 1600 টাকা কিন্তু আমাদের বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে মুনাফার হার। মুনাফার হার, হার বলতে কি বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমরা লিখব এই মুনাফাটি হয়েছে কত টাকায় 5600 টাকায়। কত বছরে? আচ্ছা এখানে কি আসলে আমাদের চেয়েছিল কি আর একটু দেখি, বার্ষিক মুনাফা যদি এত হলে সময় নির্ণয় করতে বলছে। হ্যাঁ সময় দেওয়া আছে, মুনাফার হার 8 টাকা, তাই না? এখানে লিখবো যে দেওয়া আছে মুনাফার হার 8%। এই কথাটির ভিতরে কিন্তু তিনটি কথা আছে। এক হলো মুনাফা অর্থাৎ 8 টাকা, আর সময় আছে 1 বছর, আরো একটা জিনিস আছে আসল কত 100। অর্থাৎ এই 8% কথার ভিতরে তিনটি জিনিস রয়ে গেছে, একটা মুনাফা, একটা আসল, একটা সময়। এখন ওইটি ক্রমে যে জিনিসটি বের করতে বলে সেই জিনিসটি কোথায় রাখতে হবে? ডান পাশে রাখতে হবে। অর্থাৎ 100 টাকায় 8 টাকা মুনাফা হয় 1 বছরে। তোমরা কিন্তু এটা এই অঙ্কটিকে আবার সূত্রের মাধ্যমেও করতে পারো। i সমান pnr, ওখানে তোমরা যদি মান বসিয়ে দাও তাও হবে। আর আমরা যদি এইভাবে লিখি যে 100 টাকায় 8 টাকা মুনাফা হয় 1 বছরে। আচ্ছা এখানে যদি এই দেখো এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝি না কোনটা কোথায় যায়, এজন্য আমরা একটা লাইন বেশি করি যে 1 টাকায় যদি আমার 8 টাকা মুনাফা হতে হয় তাহলে কিন্তু আমার টাইম অনেক বেশি। 100 টাকায় যে মুনাফা হয় সেই মুনাফাটি যদি আমার 1 টাকায় হতে হয় তাহলে কিন্তু অবশ্যই টাইম আমার বেশি লাগবে। তার মানে এই 100 দ্বারা এপাশে গুণ হয়ে যাবে, 1 গুণ 100 হয়ে যাবে। এখন যদি আমি বলি যে না আমার 8 টাকার দরকার নাই, আমি 1 টাকা করব, 1 টাকা যদি মুনাফা হয় তাহলে 8 টাকার থেকে যদি 1 টাকা কম তাহলে আমার কিন্তু টাইমও কিন্তু আমার কম লাগবে, তাই না? তাহলে ভাগ হবে। তো এখন আমার অঙ্কতে আসল ছিল কত? আসল ছিল কিন্তু 4000 টাকা, মুনাফা হয়েছে কত 1600 টাকা। তো এখানে লেখো সুতরাং 4000 টাকায় 1600 টাকা মুনাফা হবে। এখন আমরা দেখো এই 100 সংখ্যাটি কোথায় গেল? উপরে। তাহলে এই 4000 আর উপরে যেতে পারবে না, 4000 নিচে আসবে। তাহলে এখানে কি হবে দেখো 1 গুণ 100 ভাগ 8 গুণ 4000। তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা এরপরে দেখো এই 8 সংখ্যাটি কোথায় গেছে? নিচে। তাহলে এই 1600 নিচে যেতে পারবে না, উপরে দিয়ে দাও। তাহলে এখানে হবে 1600। বাস এইবারে আমরা কাটাকাটি করে ফেলি। এখান থেকে এই 2 0 কেটে দিলাম, এখান থেকে আরো একটা 0 কেটে দিলাম। তাহলে 8 দুগুণী 8 2 দুগুণী 16 হয়, আর 4 5 20 সমান সমান
5 বছর। তো অঙ্কটিতে কিন্তু আমাদের সময় নির্ণয় করতে বলেছে, তাই না? আমাদের সময়টা হলো কত? 5 বছর। তাহলে আমরা উত্তর লিখতে পারি কি? উত্তর 5 বছর। তাহলে অঙ্কটি পাটিগণিত অঙ্ক তো একটু কষ্টকর ব্যাপার, কিন্তু আস্তে আস্তে তোমাকে বারবার পড়তে হবে, পড়ে তারপরে শুরু করতে হবে যে কোন জায়গা থেকে শুরু করলে অঙ্কটা আমার ভালো হবে। তো ঠিক আছে, অঙ্কটি করলাম। আমরা আরো একটি অঙ্ক করার চেষ্টা করছি। তো দেখি আমাদের টাইম আছে কিনা। আমাদের টাইম বোধহয় অনেক হয়ে গেছে, তো আজকে আর করব না। তোমরা খাতায় মনে হয় অঙ্কটি তুলতে পেরেছো। বোর্ডটি পরিষ্কার করি। তো দেখি আরো কিছু আমাদের আনুষঙ্গিক কাজ আছে ক্লাসের, সেগুলো আমরা করার চেষ্টা করছি। আজকে আর অঙ্ক করাতে পারবো না, কিছু অন্য কাজে আসি। দেখো, তাহলে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কের আলোকে কিন্তু তোমাদের এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে। তোমরা দলগতভাবে অঙ্কটি করো। দেখো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর এত টাকা মুনাফা পায়। ব্যাংকের বার্ষিক মুনাফার হার এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল বের করতে বলেছে। তোমরা এই অঙ্কটা কিন্তু দুই ভাবে করতে পারে। এক হলো পাটিগণিতের রুলে করতে পারবে, আরেকটি হলো কি, আরেকটি করতে পারবে বীজগণিতের যে সূত্র আছে সূত্রের মাধ্যমে করতে পারবে। তোমরা ঝটপট অঙ্কটি করে ফেলো, আমি ডিওজেনের খাতা দেখব। ঠিক আছে, এই পর্যায়ে তোমাদের হয়তো তোমরা করে ফেলছো অঙ্কটি। এখন তোমরা প্রত্যেকে আলাদাভাবে এই অঙ্কটি করবে। এই আগের অঙ্কটি তোমরা সবাই মিলে করছো, এবারে কিন্তু এই অঙ্কটি আলাদা আলাদা করতে হবে। দেখো, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকা 5 বছরের মুনাফা এত টাকা, অর্থাৎ মুনাফার হার কত। আমি যে অঙ্কগুলো করলাম ওই অঙ্কের ভিতরেই কিন্তু আছে যে মুনাফার হার বের কিভাবে করতে হয়। তো আশা করি তোমরা এই অঙ্কটি করতে পারছো সবাই। তো তোমাদের বাড়ির জন্য কাজ থাকবে 2.1 এর 7, 8 ও 10 নম্বর। তো এই অঙ্ক কিন্তু দুটো অঙ্কই তোমাদের করানো হয়েছে ক্লাসে, 8 নম্বর এবং 10 নম্বর। 7 নম্বর অঙ্কটি হয়তো করানো হয়নি, তো ওটা একটু সহজেই আমরা এই 7 নম্বরের মতোই কিন্তু দ্বিগুণের একটা অঙ্ক আজকেও করলাম। তোমরা আশা করি বুঝতে পারবে বাড়িতে, আর না করতে পারলে আগামী ক্লাসে তোমরা আবার বলবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো।